একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এখানকারই ছেলে, সুন্দর কথা বলছে। শুভ সকাল সবাইকে। আজ আমি এখানে ট্যান লাগিয়েছিলাম। এটা একটা পেট্রোল পাম্প, ঠিক আছে, পেট্রোল পাম্পের একটা রুম, সেই রুমে আমি এই ট্যানটা লাগিয়েছি। এখানে আমি সারা রাত কাটালাম। ওকে, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো আজ আমি রাতটা কাটালাম এই পেট্রোল পাম্পে একটা রুমে, ঠিক আছে। কোথায় রাতটা কাটলাম তোমাদের একটু দেখাচ্ছি। তো আজ আমি যাচ্ছি দেওঘরে। তো আজ অনেকটাই লং জার্নি হবে, 140 কিলোমিটার হবে। তো এটা আমার একদিনে কভার করতে হবে, কারণ বেশি দিন আমার বাইরে থাকতে খুব একটা ভালো লাগছে না। ওকে, তো রাতটা খুব একটা ভালো কাটলো, কারণ সেফটি ছিল এখানে। তো সেই জন্য আমি রাতটার থেকে পেট্রোল পাম্পে সেখান থেকে বেরিয়ে আমি আবার দেওঘরের উদ্দেশ্যে যাচ্ছি। তো আজ আমি পৌঁছানোর চেষ্টা করব, কারণ রাস্তা অনেকটাই দূর। আর পরিবেশের আবহাওয়াটা খুব একটা ভালো না, কারণ বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে। ওকে, এই মুহূর্তে আমি বেরিয়ে পড়েছি, এই আমার সাইকেল। তো আজ আমার দ্বিতীয় দিন। আজ আমি ছিলাম হিরণপুরে আজ রাতটা। এখান থেকে বেরিয়ে ডিরেক্ট চলে যাব দেওঘরে। খুব সুন্দর পরিষেবা পেলাম এখানে, আমি ভাবতে পারিনি যে এরকম পরিষেবা আমি পাবো। ওকে, রাতটা কাটানোর পরেই শুনশান পরিবেশের মধ্যে দিয়ে সকালবেলা আমি সাইকেল চালিয়ে চলেছি সামনের দিকে। সাইডে রয়েছে পাহাড়, পাহাড়ের নিচে কয়েকটা গরু ছাগলের আনাগোনা ছাড়া কয়েকটা গাড়ি চলেছে। দেখেই সুন্দর লাগছে পরিবেশ, সকাল পরিবেশ, কয়েকটা পাখির ডাক। নিজেকে লাকি মনে করি সাইকেল ট্যুরে। এই মুহূর্তে আমি লিটিপাড়ায় রয়েছি। সকাল সকাল লিটিপাড়ায় দাঁড়ালাম, দাঁড়িয়ে জল খাবার সেরে নিচ্ছি। এখানে পুরি আর 4টা ডিম নিয়েছি। সকালের খাবারটা সেরে দুপুর খাবারটা আবার খেতে হবে। তো লিটিপাড়া থেকে দুমকা আরও 60 কিলোমিটার যেতে হবে। এটা হচ্ছে লিটিপাড়া স্ট্যান্ড, ঠিক আছে। একটা চলে গেছে গুড্ডার দিকে আর একটা চলে গেছে দুমকার দিকে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখার চেষ্টা করি। আমি তো মালদা ডিস্ট্রিক্টের ছেলে, পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্ট। তো আমি যাচ্ছি বাবাধাম দেওঘর, যেটা ঝাড়খণ্ড রাজ্যের পড়ছে। তো আমি ঝাড়খণ্ডে কালকেই প্রবেশ করেছি। ওকে, তো ঝাড়খণ্ডের একটা জিনিস আমি লক্ষ্য করছি, যখন আমি ঝাড়খণ্ডে প্রবেশ করি তখন আমি ধান চাষ আমি দেখতে পাচ্ছিলাম। বাট যতই আমি এগোচ্ছি দুমকা ডিস্ট্রিক্টের দিকে, ততই দেখছি এখানে ধান চাষ নেই। চারদিকে পাহাড় আর পাহাড়, পাথর, গাছপালা, জঙ্গলে ভরা। ওকে, রাস্তাগুলো পাহাড়ি। এটা একটা বৈশিষ্ট্য আমার নজরে পড়ছে। তো পরিবেশটা খুব সুন্দরই, কিন্তু এখানে ধান চাষ হচ্ছে না বলেই চলে। ওকে, গুড মর্নিং সবাইকে। তো এই মুহূর্তে আমি ঝাড়খণ্ড রাজ্যে রয়েছি। আজ আমি হিরণপুরে ছিলাম, সেখান থেকে দুমকাতে যাচ্ছি। তো দুমকাতে যেতে না করে আমার 3-4 ঘন্টা সময় লেগেই যাবে, কারণ লিটিপাড়া বা হিরণপুর থেকে দুমকার দূরত্ব অনেকটাই। সেই দুমকা থেকে তারপর দেওঘর বা বাবাধামে চলে যাবো। ওকে, তো আজকে যদি নাও যেতে পারি তাহলে স্টে করব, কারণ সম্ভব হচ্ছে না। রাস্তার আকার আকৃতি এতটাই খাড়া, কি বলবো, আর সাইকেল নিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। আর আমি শুনছি দুমকা থেকে দেওঘর নাকি রাস্তা ঠিক করছে, 4 লেন হচ্ছে, সেই জন্য রাস্তা আরও খারাপ, সেই জন্য হয়তো প্রবলেম হতে পারে। তো এখন আপাতত রাস্তাটা ঠিকই আছে মোটামুটি। একটু খাড়া আছে অবশ্য, কিন্তু বেশি নয়। তো পরিবেশটা খুব সুন্দর। তো যেতে যেতে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তোর বাড়ি এখানেই, নাম হচ্ছে অর্নেল সরেন। তো আমাদের সহজাতি, ঠিক আছে। আমি তার সাথে কথা বলতে বলতে যাচ্ছি। তো খুব ভালো লাগছে, কারণ এখানকারই ছেলে, সুন্দর কথা বলছে। তো চলো, এটা ট্রাভেলের ক্ষেত্রে একটা মোটিভেশনও আমি বলতে পারি, কারণ আপনার একা নাও ভালো লাগতে পারে। তো পথে যদি আপনাদের সাথে অনেক লোকের দেখা হয়, কথা হয়, সাক্ষাৎ হয়, তাহলে ভালোই লাগে, ঠিক আছে। তো এই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে ভালোই লাগছে, কারণ এই স্কুল যাচ্ছে এখন, সকাল সকাল এদের স্কুল। তো স্কুলের দিকেই যাচ্ছে, ক্লাস 6-এ পড়ে। তো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। নেক্সটে কথা হচ্ছে আবার। তো আমি দুমকা যাচ্ছি, ঠিক আছে। তো দুমকা যেতে যেতে এই ব্রিজটা চোখে পড়লো। তো চারিদিকে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, সাইড সিনগুলো খুব সুন্দর, সাইড ভিউগুলো। তো এখানে একটা ছোট্ট একটা খাড়ির মতো জল বইছে, চারিদিকে পাথর আমি দেখতে পাচ্ছি, পাথর রয়েছে। তো পুরো এলাকাটা পাহাড়িময়। এখানে চাষবাস বলতে ধান চাষ আমি দেখতে পাচ্ছি না, চারিদিকে জঙ্গল আর পাহাড় দেখতে পাচ্ছি। আর এখানে অনেক সকাল সকাল ছাত্র স্কুলের দিকে যাচ্ছে। এখন 9টা বাজে।
পরিবেশগুলো সত্যি অপূর্ব সুন্দর। তো বন্ধুরা, পথে যেতে যেতে একটা কথা শেয়ার করার খুবই ইচ্ছা প্রকাশ হলো আমার, কেননা এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি গত 2 দিন ধরে ট্রাভেল করছি। আমি দেওঘরের উদ্দেশ্যে যাচ্ছি, দেওঘর দর্শন করার জন্য, বাবাধাম। তো আমি এটাই বলতে চাইছি যে পথে যেতে যেতে ভিডিও বানানো, ওকে, এটা খুব কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়ায়। অ্যাকচুয়ালি যারা সাইকেলে ট্রাভেল করার সময় ভিডিও বানানো, নতুন জায়গায় গিয়ে সেটার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা, সব কিছু মিলিয়ে একটা সময়ের ব্যাপার আছে। তারপরে আবার দেওঘরে বা যে কোনো জায়গায় গন্তব্যস্থলে সঠিক সময়ে পৌঁছানো, সব মিলিয়ে একটা অস্বস্তিকর বোধ হয়, মানে অস্বস্তিকর ব্যাপার দাঁড়ায়, যে ইচ্ছা প্রকাশ হয় না যে ভিডিও বানিয়ে পোস্ট করি। এমনি জায়গাগুলো, পরিবেশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে গেলে, বলতে গেলে, এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়, কিন্তু সঠিক সময়ে আপনি নিজের গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। এই জন্য মাঝে মাঝে আমার ভিডিও বানানোর মুড হারিয়ে যায়, যে অনেক কিছু দেখার ফলেও সেখানকার ভিডিও বানানোর ইচ্ছে করে না। কারণ ভিডিও বানাতে গেলে আমি যেখানে যাচ্ছি সেখানে অনেক ডিলে হয়ে যাবে, অনেক সময় সাপেক্ষ লেট হয়ে যাবে, ওকে। সেই জন্য এই কথাগুলো শেয়ার করতে চাইছি যে আপনি কোথাও ট্রাভেল করলে বা ঘুরতে গেলে, আপনি যদি সাইকেল দিয়ে ট্রাভেল করেন, তো অ্যাকচুয়ালি সাইকেল দিয়ে ট্রাভেল করতে করতে ভিডিও বানানো খুব টাফ বিষয়, তাই না? তো সকালবেলা পথে যেতে যেতে অনেক ছাত্রছাত্রীর সাথে আমার দেখা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করছি, কিন্তু তারা লজ্জা পাচ্ছে। তারা কি জিজ্ঞাসা করে যে আমি কোথা থেকে এসেছি। এটা অপরিচিত জায়গায় অপরিচিত লোকের সাথে দেখা হলে এরকম জিনিসটা ঘটে, ঠিক আছে, যে এটা কোথা থেকে আসছে, কি হয়। ব্রিজে রয়েছি, সত্যি সুন্দর লাগছে সকালের পরিবেশ। ছাত্ররা স্কুলের দিকে যাচ্ছে, আর এখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজের নিচ দিয়ে জল বইছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি সাইকেল দিয়ে ট্রাভেল করছি, আচ্ছা দুমকা পর্যন্ত যাব, দুমকা থেকে সেখান থেকে দেওঘর, ওকে। চলো তোমাদের দেখে আরও আমি কি দেখতে পাই, নিজে যা দেখছি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি যেতে যেতে। সত্যি অপূর্ব সুন্দর লাগছে। আমি দেওঘর কখন পৌঁছাবো জানি না, কারণ রাস্তাগুলো অনেকটাই খাড়া চওড়া। এখানে ট্যুরিস্টরা ফিরছে, তারা গাড়ি নিয়ে দেওঘর হয়তো বা বাবাধামে গিয়েছিল, তারা এখানে অনেকটা সাইট সিন বা এখানে সেলফি তোলার চেষ্টা করছে। এখানে একটা সাইনবোর্ড লেখা আছে দুমকা 4 কিলোমিটার, দেওঘর 72 কিলোমিটার। তো এটা বাইপাস রাস্তা, ডান দিকে চলে গেছে। এই রাস্তা হয়ে আমি দেওঘরের উদ্দেশ্যে যাব, কারণ দুমকাতে এসে টাইম অনেকটাই বেঁচে রয়েছে, তাই আমি এখানে স্টে করব না, ডিরেক্ট দেওঘরের দিকে যাব, দেখি কত দূর যেতে পারি। গুড নাইট সবাইকেই। এই মুহূর্তে রয়েছে আমি গামা মোড়ে। এখান থেকে দেওঘর আরও আমাকে 55 কিলোমিটার যেতে হবে। তো পথে রাত হয়ে গেল, তো এখানে স্টে করছি আজকে, টেন্ট লাগিয়ে, ওকে। আমি এখানকার লোকের সাথে কথাবার্তা বলে একটা বারান্দা টেন্ট লাগিয়েছি।